রান আউটের সিদ্ধান্ত মেনে না নিয়ে ক্ষোভ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন সালমান আলী আগা। গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারায় পাকিস্তানি ব্যাটারকে তিরস্কার ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ক্রিকেট সরঞ্জাম অবমাননা করার দায়ে আইসিসি কোড অফ কন্ডাক্টের 2.2 ধারা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয় সালমানকে। এই ঘটনায় উইকেটরক্ষক লিটন দাসের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এই পাকিস্তানি ব্যাটারের। তবে ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট এই ঘটনায় বড় শাস্তির হাত থেকে রেহাই পান তিনি। শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 39তম ওভারে নন স্ট্রাইক এন্ড থেকে অনেকটাই বাইরে ছিলেন সালমান। খেলা চলাকালীন বল কুড়িয়ে বোলারকে দেয়ায় আগেই মিরাজ স্ট্যাম্প ভেঙে রান আউটের আপিল করলে আউটের সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার। মিরাজ পা দিয়ে আটকালেন বলটা। ক্রিজের বাইরে সালমান আগা। বল দুজনের পায়ের কাছে। সালমান দেয়ার চেষ্টা করলেন মিরাজের হাতে, কিন্তু সালমান ধরার আগেই মিরাজ বল ছুঁড়লেন স্টাম্পে। সালমান ক্রিজের বাইরে, পাকিস্তানি ব্যাটার কাটা পড়লেন অদ্ভুত রান আউটে। রাগে হেলমেট গ্লাভস ছুঁড়ে মারেন সালমান। ড্রেসিং রুমের দিকে ফেরার পথে বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করেন সালমান। এমন প্রতিক্রিয়ায় লিটন দাসও মেজাজ হারান। ক্যাপ্টেন মিরাজও ক্ষেপে যান। সালমান ফেরার পরই পাকিস্তান হারায় মোমেন্টাম। সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে অপরিবর্তিত বাংলাদেশ। হারলেই পাকিস্তানের সব আশা শেষ। টস জিতে টাইগাররা ফিল্ডিংয়ে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দুরন্ত কিছুর সন্ধানে। সাহিবজাদা ফারহান, মাঝ সাদাকাতের 103 রানের উদ্বোধনী জুটি। সাদাকাত ছিলেন ভীষণ মারমুখী। এই জুটি ভাঙেন মিরাজ। 46 বলে 75 রান করে আউট সাদাকাত। চতুর্থ উইকেটে আবারও 100 রানের জুটি। সালমান আগা আর রিজওয়ানের বাহাদুরি। অদ্ভুত রান আউটে সালমানের ইনিংসের ইতি। মিরাজের একই ওভারে ফিরলেন রিজওয়ান। ওর ব্যাটে 44 রান। আনপ্রেডিক্টেবল পাকিস্তান। 39তম ওভারে 3 উইকেটে মেন ইন গ্রিনদের সংগ্রহ ছিল 231 রান। 300 ছাড়ানো খুব কঠিন কিছু ছিল না, তবে দুরন্ত বোলিংয়ে ম্যাচে বাংলাদেশের ফেরা। মাত্র 43 রানে 7 উইকেট হারালো সফরকারীরা। 48তম ওভারেই গুটিয়ে গেল পাকিস্তান। বোর্ডে 274 রান। 3 উইকেট নিয়েছেন রিশাদ। জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। তানজিদ তামিম, শাহিন আফ্রিদির পেস ঠিকঠাক কাজে লাগাতে পারেননি। সৌম্য কেন একাদশে নাই জানতে চান ফ্যানরা। সাইফ হাসান আরও উস্কে দিয়েছেন প্রশ্নটা। উইকেটে স্ট্রাগল করেছেন টাইগার ওপেনার। সাইফের এই আউটের ধরন বলে দেয় একাদশে সৌম্যর ফেরা দরকার। বিপদে দলের হাল ধরতে পারেননি নাজমুল শান্ত। আফ্রিদির স্টাম্প বরাবর বলের লাইন মিস করল বাংলাদেশ। 15 রানে 3 উইকেট হারালো। বিরূপ আবহাওয়া। সপ্তম ওভারে বন্ধ হয়ে যায় খেলা। 32 ওভারে বাংলাদেশের নতুন টার্গেট 243 রান। ভালোই খেলছিলেন লিটন দাস। সাদাকাতের বলে আউট হয়ে করেছেন হতাশ। দীর্ঘদিন পর ফেরাটাকে রাঙাতে পারেননি আফিফ হোসেন। সাদাকাতের বলেই ফিরে গেছেন। কাপ্তান মিরাজের ব্যাটে মাত্র 1 রান। ম্যাচের নিয়ন্ত্রণে পাকিস্তান। দারুণ এক জয়ে সিরিজে সমতা ফেরালো সফর।